আসামিকে প্রিজন ভ্যানে করে আদালত থেকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাচ্ছিলেন পুলিশ আধিকারিকরা। তখনই আরও একটা অপরাধ। পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সেখান থেকেই খুনের আসামি সাজ্জাক আলম পালিয়ে যায়। পালিয়ে যাবার পরও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যেমনটা প্রাথমিকভাবে জানতে পারা যাচ্ছে, 31 নম্বর জাতীয় সড়ক ধরেই বাইকে করে চম্পট দেয় সেখান থেকেই খুনের আসামি। অন্যদিকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি স্পষ্ট করেছেন, মারের বদলে মার, অর্থাৎ কোনোভাবেই কাউকে রেয়াত করা হবে না। পুলিশকে গুলি করে চম্পট দিল খুনের আসামি। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে তদন্ত। আহত পুলিশ কর্মীদের চিকিৎসা চলছে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে। তদন্তে নেমে অভিযুক্ত সাজ্জাকের খোঁজ করছে পুলিশ। এখান থেকে যদি এই রেল লাইন দেখা যাচ্ছে, রেল লাইন পার হয়ে যদি হাফ কিলোমিটার পার হয় তাহলে কিন্তু বিহার। আর আমার এই ডান দিকে যদি আমি দেখাবো, একটি বিল্ডিং আছে, এদিকে যদি 5 কিলোমিটার যাওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ। তবে যে অভিযুক্ত যিনি আসামি বাংলাদেশ বা বিহারে গিয়েছে সেই দিকগুলো কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রিজন ভ্যানে থাকা আসামির হাতে আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে তা নিয়ে ধন্দ কাটেনি পুলিশের। লুকআউট নোটিশ জারি করা হয়েছে এই ঘটনার মূল অভিযুক্ত সাজ্জাক আলমের বিরুদ্ধে। যদি কেউ আমরা নর্মালি আমাদের ফোর্স যেটা আছে লোককে সিকিউরিটি প্রোভাইড করে যেন ভালো করে ওরা থাকতে পারে, এই কাজে ব্যস্ত থাকে। কিন্তু যদি কেউ ক্রিমিনাল আমাদের উপরে গুলি চালাবে, আমরা ওর থেকে 4 গুণ গুলি চালাবো। 2019-এ পোল্ট্রি ফার্মের মালিককে খুনের ঘটনায় গ্রেফতার হয় সাজ্জাক আলম। বিচার প্রক্রিয়া চলছিল 2019 থেকেই। বুধবার আদালত থেকে রায়গঞ্জ আনা হচ্ছিল সাজ্জাককে। পাঞ্জিপাড়া ফারিকার কাছে পুলিশকে গুলি করে পলাতক। তবে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরাই মূল অভিযুক্তরা। इन्वेस्टिगेशन चल रहा है, हमारी विभिन्न टीम में भाग करके हम लोग इन्वेस्टिगेशन कर रहे हैं। हम लोगों को काफ़ी अच्छे लीड्स मिले हैं। बहुत शीघ्र ही हम लोग अक्यूज को पकड़ने में सक्षम होंगे। তদন্তে নেমে একাধিক সূত্র পেয়েছে, যার মধ্যে গুলি অর্থাৎ 7.65 mm এর গুলি, যা পুলিশের দাবি পুলিশ ব্যবহার করে না, সেই গুলি ব্যবহার করা হয়েছে। মুর্শিদাবাদের ডোমকলেও রক্তাক্ত খাকি উর্দি। পুলিশকে হাসুয়া নিয়ে তাড়া করে চুরির আসামিকে ছিনিয়ে নিয়ে পালালো পরিবার। আক্রান্ত হয়েছেন রানা প্রতাপ সিং নামে এক পুলিশ কর্মী। আহত হলো, কাঁচের জয় ভেঙেছে কি কিসে ভেঙেছে কি হাত কেটেছে আমরা বলতে পারবো না, যেটা দেখিনি সেটা ঠিক বলবো বলে বাড়ির ভিতরে আমরা দেখিনি, বাড়ির ভিতরে হয়েছে ওটা। ঘটনায় গ্রেফতার হয়েছে 4 অভিযুক্ত। যতই দিন যাচ্ছে ততই দিকে দিকে আক্রান্ত হচ্ছে পুলিশ। প্রশাসনিক সংস্কার কি তাহলে তলানিতে এসে ঠেকেছে এই বাংলায়? তুষার বিশ্বাস, রণজিৎ বসু ও ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।